আসসালামু আলাইকুম। আমার প্রিয় প্রিয় আপু ভাইয়েরা কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমরাও বেশ ভালো আছি। এই তো চলে এলাম আজকে নতুন একটি রেসিপি নিয়ে। ডিম আর পেঁয়াজ দিয়ে খুব সহজে ডিম পাকোড়া যে কেউ তৈরি করতে পারবেন আজকের আমার এই রেসিপিটি দেখলে। তো এখানে হচ্ছে আমি ডিম সিদ্ধ করে নিয়েছি। ডিমগুলো আমি 4 ভাগে কেটে নিচ্ছি, আপনারা চাইলে 2 ভাগে কেটে নিতে পারেন। আর যদি না চান তাহলে আস্ত একটা ডিম দিয়ে ডিম পাকোড়া তৈরি করতে পারবেন। খুব মুচমুচে ইফতার রেসিপিটা যে কেউ সহজে তৈরি করে নিতে পারবেন। ইফতারে খুব আগ মুহূর্তে এইরকম রেসিপি তৈরি করতে পারবেন। রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি। যেহেতু পেঁয়াজ দিয়ে বানাবো সেই জন্য পেঁয়াজের অংশটা বেশি লাগবে। তো আমি এখানে বেশ কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি। একটু আদা কুচি দিয়ে দিলাম, তারপরে হচ্ছে এই যে কাঁচা লঙ্কা 2টা দিয়ে দিলাম, যে যতটুকু জাল প্রয়োজন ততটুকু দিতে পারেন। তারপরে হচ্ছে আমি সামান্য লবণ দিয়েছি। তারপরে হচ্ছে এই যে এখানে আমি বেসন দিয়ে দিলাম, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এখানে চালের গুঁড়া। এই চালের গুঁড়া দেওয়ার জন্য এই ডিমের পাকোড়া অনেক সময় পর্যন্ত মুচমুচে থাকে। তারপরে দিয়ে দিচ্ছি আমি লঙ্কার গুঁড়া, হলুদের গুঁড়া, অল্প একটা আমি গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি যে বাখরের ধনিয়া পাতা। তারপরে আবার হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। যদি দেখা যায় একটু শক্ত হয়ে গেছে তাহলে অল্প একটু জল মিশিয়ে নেবেন, কারণ পেঁয়াজ থেকে যেহেতু পানি বাইরে হইবে সেই জন্য আপনারা এখানে জল দেওয়া বেশি দিবেন না। তো অনেক সময় নিয়ে হাতে নিয়ে এই ব্যাটারটা মাখতে হবে, খুব সময় ধরে এটা মাখা লাগে। তারপরে অল্প একটু তেল দিয়ে দিলাম। তেল দিতে আগে আমি ভুলে গেছি। তারপরে হচ্ছে আমি তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার কারণ হচ্ছে এটা মুচমুচে থাকে। তারপরে হচ্ছে আমি এই যে গ্যাসের আগুন জ্বালিয়ে একটা কড়াইতে তেল দিয়ে দিলাম। এদিকে আমি একটু হাতে তেল মেখে নিলাম, কারণ হচ্ছে হাতে এই ব্যাটারটা যদি লেগে যায়, তেলটা দিলে আর ব্যাটারটা লাগবে না। তারপরে এই যে আমি একটু এই পেঁয়াজ আর বেসনের মিশ্রণটা হাতে নিয়ে একটু চ্যাপ্টা করে দিয়ে দিলাম এই যে ডিমের পিসটা। তারপরে দুনো সাইডটা মুড়ে দিলাম। তারপরে একটু লম্বা লম্বা করে ডিম পাকোড়ার শেপ, ডিমের যে সাইজ আছে সেই সাইজে একটু নেড়ে নিলাম। আরেকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একরকম ইফতারের রেসিপি তৈরি করে খেতে আমাদের তো আর ভালো লাগছে না, তাই আজকে ভিন্ন রকম রেসিপি তৈরি করে নিলাম। আপনারাও ইনশাআল্লাহ এরকম রেসিপি তৈরি করতে পারবেন। দেখুন মাশাআল্লাহ ডিমের পাকোড়া আমার হয়ে গেছে, সবগুলো রেডি করে নিয়েছি। এখন আমি এটাকে ভাজবো, সেই জন্য আমি আগের থেকে এই যে কড়াইয়ের যে তেলটা গরম করে নিয়েছি, গরম তেলের মধ্যে আমি একটা একটা করে 3টা পাকোড়া দিয়ে দিলাম। এই পাকোড়াগুলো ভাজার সময় খুব কম সময় লাগে, কারণ যেহেতু উপরের লেয়ারটা হচ্ছে পেঁয়াজ কুচি আর ভিতরের অংশটা হচ্ছে সিদ্ধ ডিম, সেই জন্য সময় তো একদম কম লাগে। খুব কম সময়ের মধ্যে ডিমের পাকোড়াগুলো ভাজা হয়ে যায়। এই তো দেখুন মাশাআল্লাহ কালারটা গোল্ডেন কালার হয়ে গেছে। একটু লাল লাল করে ভেজে নেবেন, ভিতরের অংশটা মুচমুচে থাকবে। গ্যাসের আগুনটা পুরোপুরি হাই দিয়ে দিবেন। এতে একে একে আমি সব পাকোড়া ভেজে নিচ্ছি। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে তো আন্তরিক শুভেচ্ছা, আমার মন থেকে আপনাদের প্রতি দোয়া রইল। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন, প্লিজ মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে পাকোড়াগুলো, খেতেও খুব ভালো হয়েছিল। একদম নতুন স্টাইলের এই ডিম পাকোড়া আপনারাও তৈরি করে নিতে পারবেন। খুব কম সময়ের মধ্যে এই ডিম পাকোড়াগুলো তৈরি হয়ে যায়।
যারা আমার চ্যানেলে আজকে নতুন প্লিজ আমার চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি দেখে দেখে একটি লাইক দিয়ে দিবেন, লাইক দিতে কিন্তু ভুলবেন না। যদি ভিডিওটি কোনো অংশ ভালো লাগে তাকে ফ্রেন্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে নেবেন। তো দেখুন মাশাআল্লাহ আমার পাকোড়াগুলো পুরোপুরি রেডি হয়ে গেছে, সবগুলো ভাজাও শেষ। দেখতেই বোঝা যাচ্ছে কতটা কুড়মুড়ে হয়েছে। গরম গরম অবস্থায় এই পাকোড়াগুলো খেতে তো আর কথাই নেই, কত যে ভালো লাগে। কমেন্ট সেকশনে জানাবেন আজকে ভিডিওটি কেমন হয়েছে। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। এই যে ডিমের পাকোড়া, দেখুন ভিতরের অংশটা কেমন হয়েছে, বাইরের অংশটা কেমন হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি।